হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই গরমে কেমন আছো? সবাই কী করছো? দেখো ভালো নেই, গাছের পাতাগুলো তো একটু নড়ে নেই। দেখো আমাদের গাছে আম ধরেছে, দেখো কেমন দেখতে পাচ্ছ। আমগুলো সব ঝরিয়ে গেল গরমের চোটে। আর আমি একটু শুয়েছিলাম, এই উঠলাম, উঠে এবার আমি একটু তরমুজ আছে, তরমুজটা কাটবো। আর প্রচণ্ড তো গরম পড়েছে, গরমে তো কিছু ভালো লাগছে না গো। আর আজকে একটু শরীরটা ভালো আছে, ওষুধটা খেয়েছি তো দুপুরে, শরীরটা এখন একটু ভালো আছে। আর তাই 5টা বাজছে, আমি উঠে পড়লাম। আর ঘুমাবো না বাবা, ভালো লাগছে না, রাতে তো ঘুম হচ্ছে না একদম এই গরমের জন্য। ও রান্নায় বসে গেছে, কাকিমা রান্না বসিয়েছে। রান্না হচ্ছে আজকে পেঁয়াজ আলু সয়াবিন ভাজা, আর ওপরাকার ঝিঙ্গে আলু পেঁয়াজ পোস্ত আছে, মাছের ঝোল আছে, আর রুটি হবে। আমি চলো তরমুজটা কেটে নিই। আর আমাদের বাড়িতে আজকে আমার ঠাকুর ঘরে ফ্যান লাগাচ্ছে, প্রচণ্ড গরম, ঠাকুর ঘরে পুজো করতে পারছি না, তা ফ্যানটা লাগাচ্ছে এখন। ঠিক আছে, চলো বন্ধুরা, চলো আমি তরমুজটা কেটে নিই, তরমুজটা খেয়ে নিই। এখন তো শুধু তরমুজই ভালো লাগছে। আর কালকে বেলের শরবত করেছিলাম, বেলের শরবত তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর বেলের শরবত ফ্রিজে করাও আছে। আর এখন ওই তরমুজটা কেটে নিই চলো। আর কাকিমা রান্না হয়ে গেল, কাকিমা আলু পেঁয়াজ ভাজলো। কাকিমা কী কী রান্না করবে আজকে? আলু পেঁয়াজ ভাজা, ভাত, মাছের ঝোলটা গরম হলো, ঝিঙে আলু পোস্ত গরম হলো, রুটি হবে, ভাত হবে, ভাত তো হচ্ছে, কাকিমা ছাড়ার নেই, কাকিমা রান্না করেই যাচ্ছে। ঠিক আছে, চলো বন্ধু আমি তরমুজটা কেটে নিই। ওয়াল ফ্যানটা লাগাচ্ছে, কোনো আমার কাজেই লাগবে না। আবার ফ্যানটা ফিরে যায়, ফিরে গিয়ে আবার একটা অন্য ফ্যান আনতে গেল। দেখো ফ্যানটা কোথায় সেট করছে, ঠাকুরঘরটা এখানে আর ওইখানে সেট করছে, তাহলে হাওয়াই পাচ্ছি না। আমি বললাম এটা ফেরত দাও, ফেরত দিয়ে আমার সিলিং ফ্যান নিয়ে। চলো তরমুজটা এবার কেটে নিই। দেখো কত বড় তরমুজটা, দেখো আমি এবার ছুরি করে কাটতে পারি না, বুটি ছোটো তো বুটি, দেখো বুটিতে কাটাও যাচ্ছে না, এত বড় নিয়ে এসেছে। এত বড় তরমুজটা কে যে নিয়ে আসতে বলেছে কে জানে। ও ছুটির দিনে যা পাবে সব ধরে নিয়ে আসতে বলে বেঁধে নিয়ে আসবে। দেখো এত বড় তরমুজটা আনার কি দরকার, কি কাটবে, কাটতে দেখো কত কষ্ট, দেখতে পাচ্ছ কত কষ্ট কাটতে। আর বুটিটা ছোটো তো তাই পার হচ্ছে না এদিকে ওদিকে, দেখছো কত কষ্ট। এই দেখো ছোটো ছোটো করতে এতক্ষণ কাটাটা হলো, দেখো ছোটো ছোটো, এই দেখো ছোটো ছোটো পিস করছি। এই ছোটো ছোটো পিস করে এগুলো আমার ছেলেগুলোকে দেবো, ছেলেগুলো আবার গোটা খেতে পারে না, ওদিকে বীজ ছাড়িয়ে ওদিকে দিতে হবে দু ভাইকে, আর ওরা খাবে না। সেজন্য আমাকে একটু কষ্ট করতে হয়, কী করবো, একটু কষ্ট করি না হয়, ছেলেদের জন্যই তো একটু কষ্ট করবো। বীজগুলো ছাড়িয়ে দিয়ে যদি গলা লেগে গেছে আমার খেতে গিয়ে। দেখো দু ভাইয়ের জন্যে ছাড়ালাম পরিষ্কার করে। এবার ওদিকে কাঁটা চামচ দিয়ে, দুটো কাঁটা চামচ দিয়ে দিতে হবে, টিভি দেখতে দেখতে খাবেন মহারাজারা। এই দেখো চলো ওদিকে আমি দিয়ে আসি দু ভাইকে। এসি চালিয়ে এখন ঘরে বসে টিভি দেখতে দেখতে দুজন এখন খাবে। চা খেয়েছে, সব খাটে পড়ে আছে, এবং আমাকে সব সরাতে হবে। এই দেখো সবাই এবার খাবে, আবার এসি ছাড়াচ্ছি যে, আর তো আছে, সবাইকে দিতে হবে, তাই আমি কাটছি, কেটে কেটে ছোটো 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 পিস করি। আমারও ভালো লাগে না খেতে, খেতে ভালো লাগে আর কি, বীজ ছাড়িয়ে খেতে। নিজের জন্য বীজ ছাড়ানো হয় না, কিন্তু নিজের জন্য বীজ ছাড়ানো হয় না, কিন্তু সবাইকার জন্য তো বীজ ছেলেদের জন্য বীজ ছাড়াতে। আর আমাদের মিস্ত্রিগুলো আছে, ওদিকেও দেবো। ঠিক আছে, ফ্যানটা যে ফিট করতে এসেছিলো ওদের জন্য কাটবো। কালকে তো অত মিষ্টি নাই, কালকে ভালো মিষ্টি ছিল। ওই তরমুজটাই ভালো লাগছে খেতে বেশি, তরমুজ, বেলের শরবত, গুলকন্ডি। বড় ডায়লগ। চলে এসো আমাদের বাড়িতে, সবাই তরমুজ খেয়ে যাবে। তরমুজটা খেতে খেতে চলে এলাম আমতলায়, কিন্তু আম গাছের গোড়ায় বসে কী হবে, একটু তো হাওয়া নেই, গরমই করছে, তাও বসে বসে এখানে খাচ্ছে। আর ওখানে কলতলায় বীজগুলো ফেলা হচ্ছে। আর এই দেখো গাছে আমাদের আম ধরেছে, দেখতে পাচ্ছ, সব আম ঝরে গেছে, আর কটি 10-12টি আছে, ওইগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, থাকবো এখন। চলো বন্ধুরা, এবার আমার এই গাছগুলো আছে, গাছগুলোকে আমি জল দেবো, জল দিয়ে তারপরে চান করে সন্ধে দেবো। ঠিক আছে, চলো আমি গাছগুলো জল দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এবার সন্ধে দিয়ে আমি আবার তোমার দাদাভাইয়ের সঙ্গে বাজার যাবো মানে দুটো নাইটি নেবো, গেঞ্জি নাইটি নেবো। এখন এই সুতির নাইটিগুলো পরে খুব কষ্ট হচ্ছে, তাই বললাম যে চলো দুটো গেঞ্জি নাইটি নিয়ে আসবো। তা চলে গেলাম, যাবো এবার রেডি। তোমার দাদাভাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে নিয়েছি, আমি সন্ধে দিয়ে রেডি হয়ে নিলাম।
আর আর কিছু খেলামও না, দেখি বাজারে যদি ফুচকা পাই তো খাবো। দেখো চলে এলাম, যাচ্ছি বাজার, বেরিয়েছি, বাজার বেশি দূর নয়, কাছেই, বাইকে করে যাচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে, তার রাস্তাটা অন্ধকারই রয়েছে। ঠিক আছে চলো, আমি এবার দোকানের কাছেই চলে এসেছি। দেখো বন্ধুরা, চলে এলাম দোকানে। এখন বাজছে তো 9টা, তাই দোকানটা ফাঁকাই রয়েছে। আমরা নিলে এখানে ভালো ভালো সব জিনিসই পাওয়া যায়। তাই আমি এসে দেখছি যারা রয়েছে তারা আমার চেনা, ওই দুজন মহিলাকে দেখছি, ওরা আমার সব চেনা। নিলাম একটা সুতি, নিলাম এখানে ফিতে দিয়ে সুতির নাইটি দেখছি, আর হয়তো গেঞ্জি নাইটি দেখছি। সুতির নাইটিটা দেখে পছন্দ হলো, গেঞ্জি নাইটিটা ভালো লাগছে দেখতে, তাই গেঞ্জি নাইটিটা নিলাম, আর এই বেগনিটাও নিলাম। আর তারপর আর একটা সবুজ দেখাচ্ছে, আমি এই দুটো নিলাম, দেখো গোলাপ পিঙ্কটাই নিলাম। আর এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে ব্লু কালারের, নিলাম না। আর এখানে দেখো পেতলেরও জিনিস পাওয়া, ঠাকুরের ছবি সব পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর। আর এখানে যেগুলো মানি ব্যাগ, সব পার্স, মেয়েদের সব পার্স রয়েছে। চলো দেখো, আমার নেওয়া হয়ে গেলো। এখানে বিল হচ্ছে। দেখো বন্ধুরা, বাজার থেকে আমি কি নিয়ে এলাম, দেখতে পাচ্ছি দুটো নাইটি নিলাম। দেখো দুটো নাইটি নিলাম, একটা পিঙ্ক কালার গেঞ্জি নাইটি, আর এটা সুতির নাইটি। দেখো কালারগুলো কেমন হয়েছে, এটা সুতির, এটা আর এটা হচ্ছে গেঞ্জি। ঠিক আছে বন্ধুরা, দেখো নাইটিগুলো কেমন হয়েছে কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিয়ে। এইটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর আজকে এখানে ব্লগটা শেষ করলাম, আমার মিনি ব্লগ। সবাই দেখো, আর সবাই কিন্তু জানবো কমেন্ট বক্সে কেমন আমার নাইটগুলো হয়েছে। আর সবাই এই গরমে খুব 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 ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো, নিজের যত্নে থেকো, আর খাওয়া দাওয়া খুব সিম্পল করো সবাই। ঠিক আছে বন্ধুরা, টাটা।